আজকে যে ট্রাইব্যুনাল গঠন করে আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে, আজকে সেই ট্রাইব্যুনালে এনাদের জন্য রেডি হয়ে আছে। কালকে আমাদের উপদেষ্টা নাহিদ ভাই বলেছে যে হাসিনা বাংলাদেশে আসলে পারে তার ফাঁসি হবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই, কারণ আসবে আইন অনুযায়ী তার ফাঁসি কার্যকর। তা আমাদের এক বিচারপতি বলেছে, আপনারা সকলে অবগত আছেন, আল্লামা সাঈদীকে গ্রেফতার করার পরে যখন 4 বছর হয়ে গেল, বিচারপতি নিজামুল হক নাসিম রায় লিখেছে আল্লামা সাঈদীর কোনো অপরাধ নাই, সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরেও সরকার অনুযায়ী যে রায় দিছে 4 বছর জেল, 2 বছরের জেল লিখছে উনি, যে 2 বছরের জেল ওনার যে সাজা। এখন বিচারপতি বলতেছে যে উনি 2 বছরের জেল অটোমেটিক 4 বছর জেল খাটছে, তাহলে আর বাদ আছে 2 বছর অগ্রিম খাটলো। আমাদের বাংলাদেশের বিচারপতিরা শেখ হাসিনার গবেষণা করে তার যে প্রাপ্য তার সাজা অনুযায়ী 80 বার ফাঁসি হয়। কয়বার ফাঁসি? একবার ফাঁসি দিলে তার কিছু থাকে, অথচ ফাঁসি ওনারা লিখছে রায়ে যে 80 বার ফাঁসি হবে। তাহলে বলেন আর নেতারা যারা আছে এদের 40 বছর দেওয়া দরকার। 50 বছর পরে, স্বাধীনতার 50 বছর পরে আমাদের নেতাদের যদি বিচার করতে পারে, আর মাত্র কয়দিন, 5-6 মাস হয়েছে, আমরা এই নগদ বিচার করব কি মুসলমান করব কি করব না? কাজে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলার জমিন আমাদের যেরকম ভাবে আমার আলেমদের ভাইদেরকে হত্যা করেছে, আমরা এদেরকে ছাড়বো না ইনশাআল্লাহ। বাংলার জমিনে তাদের বিচার হবে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম শীতের মাসে যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর নবীজি বলেন 5টা আমল করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা সাজায় রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্নাল জান্নাতা তাস্তাগু ইলা 5 নাফার তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মাকসালুর ইয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ যখন, ছেলেরা যখন বিয়ে করার জন্য তখন কনে বাড়ি যাওয়া শুরু করে দেয়, বর না আসা পর্যন্ত যেমন কনে বাড়ির লোকজন অপেক্ষা করে, আল্লাহর নবীজি বলেন জান্নাতি মানুষগুলো যদি কোনো মানুষ 5টা আমল করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওইরকম ভাবে সাজায়া রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যে ব্যক্তিগুলো কোরআনের আমল নিয়মিতভাবে করবে, কোরআন শরীফ পড়বে, অর্থ বুঝবে, তদ অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সমস্ত জায়গায় কোরআনের ব্যবহার করবে, এই লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা দুনিয়ার ভিতরে ভালো মানুষ ওই ব্যক্তি যারা নিজে কোরআন কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এই লোকগুলো হলো সবচাইতে ভালো মানুষ। আমার ভাইরা, এই 50টি বছর কোরআনের কথা মানে ভালো মানুষ হয়েছিলেন, কোরআনের কথা মানুষের দ্বারে দ্বারে বলতে গিয়ে আজকে আল্লামা সাঈদীকে হত্যা তারা করেছে, জেলখানায় বন্দি করেছিল। বলেন ঠিক কিনা? আজকে যদি এই কোরআনের কথা না বলতো, বন্দি করতো, তার একটাই অপরাধ, কোরআনের কথা সে বলেছিল। আমার ভাইরা, 2 নাম্বার হলো জবানকে ইবাদত করতে হবে। যারা জিহ্বাকে হেফাজত করবে, আল্লাহর নবীজি বলেন এই লোকটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আমরা এটাই পারি না, কি বলেন? মিথ্যা কথা বলি। আসি শেরপুর কই বগুড়া, মেহমান যদি আসতে চায় বাড়িতে, অমুক আসতেছে, তখন তাড়াতাড়ি বলি যে না, যদি না আসে, কি বাবাজি ঠিক কিনা, মানে এরাদের না আসে তাড়ানে দেওয়ার জন্য, ভাই আমি তো খুব ব্যস্ত আছি, আমি শেরপুর নামে বগুড়া আছি, বগুড়া ঢাকা আছি, তার মানে উনি তো দেখতেছে না। আমার ভাইয়েরাম, আল্লাহর নবী যেই কথাই বলেছেন যারা জবানের হেফাজত করবে, এই লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার বলেছেন এই শীতের মাস চলতেছে, আপনার প্রতিবেশীর বাড়ি শীতের কাপড় নাই, আপনার শরীরে কয়েক রকমের জায়গা আছে। আল্লাহর নবীজি বলেন এই শীতের মাস চলতেছে, যারা আমরা নিজেরা কয়েকটা শীতের মোটা মোটা কাপড় ব্যবহার করি, আপনার প্রতিবেশী মানুষ হলো অত্যন্ত গরিব, আপনাদের শীতের কিছু কাপড় দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন। আল্লাহর নবীজি বলেন আপনার জন্য আল্লাহর জান্নাত সেজে গুজে রেডি হয়ে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আপনি ভালো ভালো খাবারগুলো খাচ্ছেন, কিন্তু প্রতিবেশী খাবার পায় না। রমজান মাসে দেখবেন আপনি কয়েক প্রকার আইটেম ইফতার করেন, এমনও মানুষ আছে যারা পানি ছাড়া ইফতার করার মতো তাদের
কোনো খাবার নাই, এই লোকগুলোকে যদি আপনি একটু খাবার মুখে তুলে দিতে পারেন, আল্লাহর নবীজি বলেন আপনার জন্য এরকম জান্নাতে রেডি হয়ে বসে আছে। 5 নাম্বার হলো আল্লাহর নবীর জবানে বলেন, যারা জিহ্বা দিয়ে মুখ দিয়ে যারা পবিত্র জবান দিয়ে যারা রাসূলের উপর দরুদ শরীফগুলো আদায় করবে পড়বে, তাদের জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।